তোর আশিক আসতেছে। এই মামা দাঁড়াও, থামো। কি ব্যাপার, পিছু পিছু করছো কেন? একটা কথা কইতে চাই। তুমি যে কিছু বলতে চাও সেটা তো আমি অনেকদিন ধরেই বুঝতে পারছি, কিন্তু এমন কোনো কথা বলো না যেটা জন্য থাপ্পড় খেতে হবে। ওটা জানি, কোনো সমস্যা নাই। ওটা যাই না হইনি কথাটা কমু। থাপ্পড় খাওয়ার প্রস্তুতি নিয়েই আমি আইছি। আমি তোমার ভালোবাসি। আই লাভ ইউ। ভাল লাগছে, আসলেই ভাল লাগছে। আজকের তারিখটা ক্যালেন্ডারে খোদাই করে রাখা দিমু। আজকের দিনে তুমি আমার প্রথমবার স্পর্শ করছো, ভাল লাগছে। আমার উত্তর তো পাইলাম না। একবার থাপ্পড় খেয়ে উত্তর পেতে চাও? এত সোজা? 100 থাপ্পড় খাবা, এরপরে উত্তর দিব। সমস্যা নাই, 100 থাপ্পড় খাওয়া লেগে রেডি আছে কিন্তু। তোর কত বড় সাহস আমার মেয়ের দিকে তাকা! তাই মার, মার রে, মার! এই বাবা কি করছো? এই থামো বাবা, কি হচ্ছে? এই পোলাই তো তোর প্রেমের প্রস্তাব দিছিল না? আরে কথা কষ্ট কেন? কত বড় সাহস চেয়ারম্যানের মায়ের দিকে চোখ তুলে তাকায়! ওই চোখ আমি তুলে খা ফেলাবো। এই মার! এই না, থামো বাবা। কি হচ্ছে? সামান্য একটা বিষয়ের জন্য তুমি এভাবে মারছো? ও তোমার ক্লাসমেট না, ভুল করছে একটা। সামান্য বিষয়? আমার মায়ের দিকে যদি আর কোনোদিন চোখ তুলে তাকাস তাহলে তোরে মারতে মারতে একদম গাঙ্গে ফেলাবো, আর জুতার মালা পরায়া পুরা এলাকায় ঘুরামো। এই মারতে মারতে ওরে বিনা কর। এই তোরেও সাবধান করে দিতেছি, কলেজে যাবি ঠিক আছে, কিন্তু যদি কোনো পোলাপ তোরে প্রেমের প্রস্তাব দেয় সবার প্রথম আমারে জানাবি। না জানাইলে ওই পোলারে দুনিয়ার থেকে উড়ায় দেবো। যা! দর I love you. I love you. 45 I love you. পঁচাত্তর শিলা, তোর আশিক তোর বাসার পিছে আইছে, তোর ডাকতেছে।
থাপ্পড় খেতে খেতে বাড়ি পর্যন্ত চলে আসছো আই লাভ ইউ বলতে। হুম। তো এখানে কি, ভেতরে চলো, ভেতর গিয়ে বলো। না না, এখন না, সময় লে যাও। আই লাভ ইউ। 98। 98 হয়ে গেছে? হুম। ঠিক আছে, গুনতে থাকো। উত্তর পাড়ে কিন্তু আর দূরে থাপ্পড় বাকি আছে। বাবা বাড়িতে আছে, এখন যাও, দেখলে খবর আছে। ঠিক আছে, কালকে দেখা হবে না। হুম। আর 2বার প্রপোজ করার পরে কি তুই রাজি হয়ে যাবি? ভাবতেছি, হ্যাঁ। চাচা যান জানলে খবর আছে তোর। কিছুই হবে না, ছেলেটাকে আমার ভালো লাগছে, ও অনেক ডেয়ারিং, একেই আমার লাগবে। চল। ফলক ভাই, চেয়ারম্যানের মায়ের দিকে যে ঘুরতেছেন, কাজটা কিন্তু ঠিক করতেছেন না, বিপদ হইতে সাবধান। কেন ভাই, কি এর বিপদ? আপনার বাপ হলো সামান্য কৃষক, আর তার বাপ হলো চেয়ারম্যান, এই সম্পর্ক মধ্যে মেনে নিবে না ভাই। চাঁদ দূর থেকে দেখতে সুন্দর, কাছে যাওয়া ভালো না। হাবিব ভাই, চাঁদ দূর থেকে দেখতে সুন্দর দেখে কি চাঁদের খালি দেখে ভুলে যাবো যদি কাছে পাওয়ার সুযোগ থাকে? আই লাভ ইউ। 99। এসব সংখ্যা কোনো লাভ নেই, আমি তোমাকে অ্যান্সার দিব না। মানে আমি তো গত 2 মাস যাবত বুকে সাহস নিয়ে 99টা থাপ্পড় খাইছি অ্যান্সারের লেগে। আমি কইতেছি অ্যান্সার দিবা না? তোমার মতো এরকম সাহস নিয়ে চিপায় চাপায় নির্জন জায়গায় সবাই আই লাভ ইউ বলতে পারে। মানে যদি আসলেই সাহস থেকে থাকে তাহলে আমার বাড়ির ভিতরে গিয়ে আমাকে প্রপোজ করে দেখাও, তাহলে আমি বুঝবো তুমি একটা ডেয়ারিং ছেলে। ঠিক আছে, করলাম। আসলেই? মানে আমার 100তম প্রপোজটা তোমার বাড়ির ভিতরে তুমি কি বুঝে বলতেছো? বুঝেই কইতেছি, আর আমি উত্তর নিয়েই ব্যাক করি। ঠিক আছে, দেখা যাবে। তুমি কি কি ভাবছিলাম ভাই বাবু? পাগল নাকি তুমি? তুমি সত্যি সত্যি বাসায় চলে আসছো কেন? আই লাভ ইউ। ওই এখন যাও বাবা বাসায়। আমার উত্তর লাগে। যাও না প্লিজ। উত্তর স্যার আমি কোথাও যাইতেছি না। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ টু। যাও। কিরে, এখানে একা একা দাঁড়া কি বকবক করতেছস? কিছু না বাবা। অনেক রাত হইছে, শুয়া পড়। কি দেখো? দেখতেছি অবশেষে আমার চাঁদের আলো আমার কিনারায়। জানাই দুনিয়ার ভিতরে সবচেয়ে সুন্দর অনুভূতি কি? কি? ভালোবাসার মানুষের মুখ দিয়ে শোনা যে সেও আমার ভালোবাসে। তাই তো আমার খুব ভয় হয়, বাবা যদি তোমাকে না মেনে নেয় তখন কি হবে? না মানলে কি করবো? সোজা পালাই যাবো, এই জায়গায় থাকবই তো না, একদম দূরে চলে যাবো। তোমার আমরা বিয়ে করবো, বিয়ে করার পরে আমাকে ছোট্ট একটা সংসার হইব, ছোট্ট একটা বাবু হইব, একেবারে ওই যে বাবুই পাখি আছে না, বাবুই পাখির বাসা।
কি চুপ করে ছবি লেগে? যদি সত্যি এমন সিচুয়েশন হয়, যদি আমার লাগে পলান লাগে, পালাবান আমার লাগে? পালিয়ে যাব, তবে তোমার আমাকে কথা দিতে হবে, তুমি কখনো আমাকে কষ্ট দিতে পারবে না, সবসময় এমন ভাবে ভালোবাসবা। কষ্ট দেবো কি লেগে? আমার দুনিয়াতে আছে কেটা? আমার শয়নে স্বপনে ধ্যান ধারণায় পুরা হৃদয়ে জুড়েই তোমার ভালোবাসার মানুষ। কথা দিতে বলি, এটা তো আমি এমনিই করি। তাহলে গাছ ছুঁয়ে বলো, ছেড়ে যাবে না কখনো? গাছ হয়ে কথা বললাম, কোনোদিন ছেড়ে যাবো না। মরার আগ পর্যন্ত একলাম থাকবো। আমি সবসময় আল্লাহর কাছে একটা দোয়া করি, আল্লাহ মল্লা যাতে এক লগেই মরি। যদি কাউরে তোমার নিতে হয় মাবুদ, তুমি প্রয়োজন আমার নিয়ে নিও, আর আমি আমার তিসার মরণ কোনোদিন সহ্য করতে পারবো। তুমি বসো আমাকে। জীবনের চাইতে বেশি। ভাই হ্যাঁ, ওই দেখেন। চল। এই হারামজাদা ফকিন্নির পোলা, তুই তমির চৌধুরী মেয়ের সঙ্গে প্রেম করস? কত বড় সাহস! এই ওরে পিটা, মার ওরে! এই বাবা পরে চল। চলো পালিয়ে যাই অনেক দূরে, প্রেমহীন এই রাজ্য ছেড়ে। যেখানে দু চোখ গিয়ে থামে, চলো হারিয়ে যাই আজ দুজনে। তোমায় ঘিরে বাঁধায় আমার এই ছোট্ট ঘর, জানালায় উকি দিয়ে ডাকে এক নতুন ভোর। এই পলকে কি খবর রে? অবস্থা অনেক খারাপ, তোর বাপের লোকেরা অনেক মারছে, আর কালকে সকালে নাকি গ্রাম ছেড়ে চলে যেতে কইছে। ও একা যাবে কেন? দোষ কি ওর একার? দোষ তো আমারও। এখন এইসব বলে কোনো লাভ নাই, তোর বাপ এমনিই খেয়ে পড়েছে। আর শুনলাম শিকদারের নাতির সাথে নাকি কালকে সকালে তোর বিয়ে দিবে। আচ্ছা, তুই আমার একটা উপকার করতে পারবি? কি উপকার বল? শোন, তুই পলককে দিয়ে বলবি বটতলাতে আসতে, আমি ওর সাথে রাত্রে পালায় যাব। রাত কয়টা বাজে দেখছোস? কিভাবে? কিছু করার নেই, আমার পালাইতেই হবে। সত্যি সত্যি পালাবি? হ্যাঁ, তুই গিয়ে ওর খবরটা দে প্লিজ, যা। আচ্ছা। পলক, দাঁড়ানোর সময় নেই, পালাইতে হবে। আগে চলো রেল স্টেশনে যাই। স্টেশনে না,
এই এই তোমরা কারা? গাড়ি থেকে নামো, আসো। নামো। কি ব্যাপার? তোমরা কারা? কোন ফাঁকে আমার গাড়ির মধ্যে ওইটা বললা? ভাই আমরা একটা বিপদে পড়ে আপনার গাড়িতে উঠছিলাম। ভাই এটা কোন জায়গা? এটা তো ঢাকা শহর, তোমরা ঢাকা শহরে চলে আইছো। এই পোলা, নাম কি? ভাই আমার নাম পলক আর ওর নাম তিশা। বাড়ি কই? ভাই বাড়ি চাঁদপুর। দেখে তো মনে হইতাছে যে বাড়ির থেকে পালাই আইছো না? না না ভাই পালাই আসবো কেন ভাই, এমনি আইছি আর কি। মিথ্যা কথা বলার কি দরকার? ভাই আসলে আমরা পালায় আসছি। ব্যাপার না, এরকম কত ঘটনা আমার চোখের সামনে ঘটছে। কত পোলা পাইন বাড়ির থেকে পালাই আইছে, আর নিজের সাক্ষী থাকা কত পোলা মায়ের আমি বিয়া দিয়া দিলাম। ভাই এখানে কোনো থাকার ব্যবস্থা হবে? মানে কোনো বাসা ভাড়া দেওয়া যাবে আমাদের? এই যে তুমি একদম ঠিক জায়গায় চলে আসছো। এই রিয়াজ থাকতে কোনো রকম সমস্যা হইব না। চলো আমি এখনই বাড়ি দেখাই দিতেছি, আসো, ব্যবস্থা করে দিতেছি, আসো। চিনি না জানি না, একটা মানুষের কইছো বাসা খুঁজে দেওয়া লেগে। তো কি সমস্যা? আমি তো ভালো লোক। ভালো লোক বেশি বোঝো? আমি কই আইছি, এটা গ্রাম অঞ্চল না, ঢাকা শহর। ঢাকা শহরের মানুষজন অনেক জটিল হয়, বেশি বুঝতো না সবসময়। আচ্ছা যাই হোক, বাদ দাও, উনি তো একটা ব্যবস্থা করে দিতেছে না, এটাই এখন আমাদের জন্য অনেক। আরে আরে আসো আসো। এই যে এই ঘরটা দেখতেছো না, এই ঘরের মধ্যে আমি আর তোমাকে ভাবি থাকি। এই পুরা বাড়িটা, এই বাড়িটার দায়িত্বে আমি আছি। আসো তোমাকে রুম দেখাই দিই, আসো। আসো 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 আসো। দেখছো কি সুন্দর থাকার জায়গা। এখন থেকে তোমরা দুইজন এখানে খুব আরামায়েশ করে থাকবা, কোনো সমস্যা নাই। ঘর তো দেখি আগে থেকেই গোছানো জিনিসপত্র দিয়ে। এর আগেও তোমগো মতো দুইজন পোলামায়া পালায়া আমার কাছে আইছিল, তারা এই ঘরেই আসিল। এই যে জিনিসপত্রগুলি দেখতেছো না, এইগুলো হইতেছে তাদের জিনিস। কিন্তু তাগো বিয়ার পরে তাদের বাপ মাইসা তাদের দূরে নিয়ে চলে যায়। কি আজব বিষয় দেখো, তারা চলে গেছে কিন্তু তাদের জিনিসপত্রগুলি এই ঘরে ওই রকমই রয়ে গেছে। এখন থেকে তোমরা এই জিনিসপত্রগুলি নিজের মনে করে ব্যবহার করবা। ভাই ভাড়া কত? 3000 টাকা, এর কম হইব না। এত সুন্দর বাসা অন্যখানে হইলে 4-5 টাকা ভাড়া। ভাই আমরা তো পালায় আসছি, তেমন টাকা আনতে পারিনি। আপনি যদি আরেকটু কম রাখতেন আমাদের জন্য উপকার হইতো। শুধু তুমি বলতেছো দেখা তোমার জন্য 2000 টাকা ভাড়া। খুশি তো? আচ্ছা তোমরা তো পালাই আইছো, সংসার করবা তাই না? হ্যাঁ। তাইলে তুমি এই ঘরে থাকো আর তুমি আমগো ঘরে। মানে? হ্যাঁ, তোমরা তো এখনো বিয়া করো নাই। বেগানা ছেলে মেয়ে একসাথে এক ঘরে থাকা না জায়েজ। আগে তোমাকে বিয়া দেই, এরপরে একসাথে থাকো। তিশা তুমি আমগো ঘরে থাকবা। না না ভাই, আপনাকেও ঘরে থাকবে কেন? আহা, তুমি অস্থির হইতেছো কেন? তোমাকে ভাবি আছে না, ভাবির সাথে থাকবো। না না ভাই, কোনো আলাদা থাকার দরকার নাই। আমরা একসাথে আছি, একসাথেই থাকবো। দরকার বলে আমি ওর আজকেই বিয়ে করবো, বিয়ের ব্যবস্থা করেন। হ্যাঁ ভাই, আপনি আজকেই পারলে আমাদের বিয়ের ব্যবস্থাটা করেন। ঠিক আছে, তোমরা যখন এত কইরা কইতাছো, আজকে সন্ধ্যায় তোমাকে বিয়ের ব্যবস্থা করতেছি। তোমরা রেস্ট নাও। এই লোকটা আমার মোটেও পছন্দ হয় নাই, বেশি কথা বলে। কেন? উনি তো ভালোই, ভালো কথাই তো বলছে। ভালো? শোনো, গ্রাম অঞ্চলে একটা কথা আছে, দুষ্ট লোকের মিষ্টি কথা। তিশা, আমি তোমার কথা দিই, চলো আমরা এই জায়গায় থাকার দরকার নাই। এই জায়গা আমার মোটেও সুবিধার মনে হইতেছে না। তুমি কি পাগল? আমরা যে টাকা পয়সা নিয়ে আসছি, ওই টাকা পয়সা আমরা ঢাকা শহরে কোনো ভালোবাসা পাবো? আর দেখো এই রুমটা কত সুন্দর গুছানো গাছানো, আলমারি আছে, খাট আছে, সবকিছু আছে। অন্য জায়গায় গেলে তো সবকিছু কিনতে হবে। আর লোকটা কত ভালো, কত সুন্দর করে কথা বলে।
এইটাই সন্দেহজনক। সবকিছু এখন ফ্রি ফ্রি দেবে কি লেগে মাগ না, বোঝো না? তুমিও শুধু শুধু সন্দেহ করতেছো। সন্দেহ করতেছি না, বললাম আর কি, যদি আমি একটা ভালো চাকরি পাই তারপর নয় বাসাটা চেঞ্জ করবো, প্রথম তো দুই পাশে নিয়ে থাকা লাগবে। একটা সুন্দর ঘর নিব, ওটার সাথে সুন্দর একটা বারান্দা থাকবে, আর সেই বারান্দা দিয়ে তুমি আমি পুরো শহরটা দেখবো। এখন যাও না, কিছু নিয়ে আসো, ক্ষুধা লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি হোটেলে কিছু পাইতেই কিনা, বসো। কি হলো? এত রাইতের বেলায় পাঞ্জাবি পরা কই যাও তুমি আবার? ওই যে আমগো বাসায় নতুন ভাড়াটিয়া পোলামায়া উঠছে না, ওগো বিয়া দিমু, তাই কাজী অফিস যাইতেছি। তোমার মাথায় যে কখন কি ভূত চাপে এটা তুমি জানো, আর তোমার আল্লাহ খোদাই জানে, আমি কিছু বুঝি না। তোমার এত বোঝার দরকার নাই, রান্না বান্না করো ঠিকঠাক মতো। আইসো বন্ধু আইসো আমার বাড়ি, আমার মনের কথা যেন কইলা কইতে পারি। ভালোবাসি বন্ধু তোমারে আমি, মনের ঘরে সব জুড়ে থাকো শুধু তুমি। আইসো বন্ধু আইসো আমার বাড়ি, আমার মনের কথা যেন কইলা কইতে পারি। ভালোবাসি বন্ধু তোমারে আমি, মনের ঘরে সব জুড়ে থাকো শুধু তুমি। এই পৃথিবীতে এখন আমার একমাত্র আশ্রয়স্থল তুমি। বাবার ঘর ছেড়ে, রাজকীয় জীবন ছেড়ে তোমার কাছে আসছি, ছোট্ট করে ঘরে। তারপরও কেমন জানি একটা স্বস্তির নিঃশ্বাস পাই, হয়তো ভালোবাসা মানুষের সাথে আছি বলে। আমি অনেক ভাগ্যবান। আমার মতো সামান্য এক কৃষকের পোলার জীবনে তুমি এক রাজকন্যা। আর মন চাই কি জানো, তোমার একেবারে পুতুলের মতো উপরে আলমারির ভিতরে সাজাই রাখি, বিন্দু পরিমাণ কোনো কষ্ট না হয়। তাই? হ্যাঁ। আচ্ছা, তোমার চাকরির কি হইলো? তুমি তো আমার কিছু জানাইলা না, পাইছো কিছু? তো বুঝলেই তো গেছি, চাকরি হয়েছে আল্লাহর রহমতে। কি চাকরি? ওই ডিএসএল এর চাকরি, মাল ডেলিভারি করবো। ডিউটি কতক্ষণ? সকাল 9টা হইতে রাত 9টা, 12 ঘন্টা। এতক্ষণ? এতক্ষণ আমি একলা একলা কেমন থাকবো? কি করবো কও, চাকরিটাই এমন, সকালবেলা মাল ডেলিভারি করতে হয় আর রাতের বেলা কালেকশন। তার বলে এতক্ষণ? এতক্ষণ আমি একলা কি করে থাকবো? ভাবিও বাসা থাকে না এই সময়, শুধু ভাই থাকে। ভাবি বাসায় থাকে না? ভাবি কই থাকে? ভাবি তো ওই যে গার্মেন্টসে যায়। একটু কষ্ট করো, সমস্যা কি? আমি একটু টাকা পয়সা ইনকাম করে একটা টিভি কিনে দিব অনেক, ওর টিভি কিনে দিলে সারাদিন বাসায় টিভি দেখতে পারবো, সময় কেটে যাবে। হুম, কে এলো দেখি, খাও। তিশা, সারাদিন ঘরের মধ্যে একা একা কি করো? চাইলে তো আমগো ঘরে আইতে পারো, গল্প গুজব করতাম। আসবো না ভাই, অন্য সময়। আমগো ঘরে কিন্তু টিভি আছে, তুমি তোমার ভাবির সাথে বসে বসে নাটক সিনেমা দেখতে পারো। এই নাও তোমার জন্য ছোট্ট একটা উপহার। কি এটা? শাড়ি। শাড়ি? আমাকে দিছেন কেন? ভাবিকে দেন। তোমার ভাবিরে তো সবসময় দেই, আজ খুব ইচ্ছা জাগলো তাই তোমারে দিলাম। আচ্ছা, পলক মিয়ার খবর কি? কাজ কাম কিছু পাইছে? হ্যাঁ ভাই, আজকেই শুনলাম একটা কাজ পাইছে, ডিএসআর এর কাজ।
ওহ, খুব খাটনির কাম, সকালে যাওয়া রাইতে আসা। আচ্ছা থাকো, আমি যাই গা। ভেতরে এসে বসেন না। না না, আজকে ভিতরে বসবো না। শাড়িটা কেমন হয়েছে তুমি আমার কিন্তু জানাও। ঠিক আছে, ভালো থেকো। এত রাতে কিনতে গেছে? এই যে আমার জন্য একটা শাড়ি উপহার আনছে, দেখো। কিনতে গে দেয়, বোঝো এগুলি? বোঝো না? কেন দেয়? হয়তো আমাদের নতুন বিয়ে হয়েছে তাই ছোট বোন ভেবে দেয়। ছোট বোন কোনো কিছু না, মানে মানে কিছু না। বেটা বেশি কথা কয়, এত কথা কওয়ার পছন্দ না। তুমি একটা দূর দূরে থাকবা। আচ্ছা বসো, আমি ভাত বাড়তেছি। হ্যালো। আসছো? সে সকালে যাও আর এত রাত করে আসো, আমার একদম ভাল লাগে না একা একা। কি বলবো কও, ছোটটা চাকরি করি, সারাদিন ওই স্যারের পিছিয়ে পিছিয়ে ঘোরা লাগে। যতক্ষণ পর্যন্ত না স্যারের এর আগে তো আর বাসায় যেতে পারবো না, বুঝুন। একটা ফোনও নাই যে তোমাকে একটু কল দিয়ে কথা বলবো। ফোন খেললে কি অবস্থা হবে জানো? তোমার ভাই যদি কোনো দিন টের পাই, তুমি বোঝো কি করবে আমাকে? শোনো, আগামী 2-3 বছরের মধ্যে কোনো ফোন কেনা যাইবে না, এমনি সংসার চালানো লাগবে, যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়। এই জানো, আজকে আমাকে রিয়াজ ভাই বলতেছিল একটা ফোন কিনে দিবে। কে হয় ফোন কিনে দেবে? গেলি গা? কে জানি, হয়তো এমনি মজা করে বলছে। উনি কে আমার জন্য আমাকে ফোন কিনে দিবে? বললে কি আমি বিশ্বাস করবো? কি হয়েছে তোমার? মাথা ব্যথা করতেছে? মাথা টিপে দেবো? ঠিক আছে। এই তারপরও কি গলায় কি এর দেখ? এখানে? ও, এই যে মশা দেখতেছো না রুমের মধ্যে, আমাকে অনেক মশা কামড়াইতেছিল, হয়তো চুলকাইছে, এর জন্য লাল হয়ে গেছে। কালকে কাজ করিলো, আসার সময় আমি কয়েল নিয়ে এসো। হুম। ঈশা, পলক কই? ও তো কাজে গেছে। আরে ছাতাটা রাখো, বসো। এই দেখো তোমার জন্য কি নিয়ে আইছি। এটা তো স্বর্ণের চেন। আর বইল না, তুমি মস্ত বড় ভুল করছো ওই পলক ফকিরনিটারে বিয়া করে। আর আমি ভুল করছি ওই মুটকিটারে বিয়া কইরা। শোনো না, সকালবেলা তো পলকটা ডিউটিতে চলে যায় আর আমার বউ যায় গার্মেন্টসে। এটা হইতেছে আমাদের উত্তম সময়, আমরা আমাদের মতো সময় কাটাবো, কেউ টের পাইব না। কি হয়েছে? খারাপ কোনো স্বপ্ন দেখছো? হ্যাঁ, ঠিক আছো? ঠিক আছে, বস।
আই পলক, হ্যাঁ ভাই। গতকালকে স্লিপগুলো কোথায়? ভাই গতকালকের স্লিপ তো বাসায় রেখেছি। এই মেয়ে, তুমি কি ছাগল নাকি? ওই স্লিপকে বাসা রাখার জিনিস, এগুলো আজকে কোম্পানিতে জমা দিতে হবে না? ভাই ভুলেই গেছে ভাই, সরি। আরে রাখো তোমার, সরি, যাও এখনই নিয়ে আসো। ভাই ভাই সমস্যা নেই, আমার বাসায় পাশেই ভাই, আমি এখন যাইতেছি আর নিয়েই দিয়েছি। আরে এত মুখে মুখে তর্ক করতেছো কেন? আমি জানতে চাইছি তোমার বাসার কাছে না এখানে, যাও এখনই নিয়ে আসো। জি ভাই। শুধু কাম চুরি আর কোনো কিছু। ভাবি, আমি দিয়ে স্যারের চাকরি পাইছি, এখন থেকে মনে করেন সারাদিন বাইরে বাইরে কাজে ব্যস্ত থাকবো। তিশা আছে না, তিশা তো মনে করেন একটু বাসায় একলা একলা থাকে, অত মন মেজাজ ভালো থাকে না। আপনি তো বুঝেনি, অত খোঁজ খবর রাখেন, খেয়াল রাখেন, বুঝছেন? ভাই আমি কেমনি খেয়াল রাখবো? আমিও তো গার্মেন্টসে চাকরি করি, সারাদিন অফিসে থাকি, রাইতের বেলা বাসায় আহি। আর আপনি চিন্তা করেন না, আপনার ভাই ট্রাক ড্রাইভার, তো সে সারা রাত ট্রাক চালায় আর সারাদিন বাসায় ঘুমায়। কোনো সমস্যা হলে আপনার ভাই দেখবো। কাজল কালো চোখে যেন মেঘ বয়ে যায়, ওই চোখের গভীর মায়ায় আমি ডুবে যাই। নদীর জলের মতো তোমার ঢেউ খেলানো চুল, আমি তোমায় ভালোবেসে করিনি তো ভুল। কি যে মায়া তোমার ওই চোখে, নেশার মতন আমারে যে টানে। ভালোবাসি শুধু তোমারে, মনে আমার কি যে সুখ লাগে। তুমি আইসো বন্ধু, আইসো আমার বাড়ি। আসছো? এই দেখো, আজকে তোমার জন্য আমি পোলা মাংস রান্না করছি, তাতে হাত মুখ ধুয়ে আসো, খেতে দিব। কইলা কইতে পারি, ভালোবাসি বন্ধু তোমারে আমি, মনের ঘরে। কি হয়েছে? তোমার কি শরীর খারাপ? কথা বলতেছো না যে? তাকাই আছো কেন? আচ্ছা ঠিক আছে, হাত মুখ ধুতে হবে না, বেশি ক্ষুধা লাগছে না? যাও, আমি খেতে দিচ্ছি, যাও। তোমার কি এসার বকছে এই জন্য মন খারাপ? কি হয়েছে? এইভাবে তাকায় আছো কেন? তুমি আইসো বন্ধু, আইসো আমার বাড়ি, আমার মনে কথা যেন কইতে। আমাকে বিমারি করলি কে? তুমি কি আমি আমার বাপরে শাস্তি? তুই আমাকে ভালোই পড়ু কি করস? বেঈমান, তোর কোনো বাঁচার অধিকার নাই, তোর বাঁচার অধিকার নাই বেঈমান। আমার জীবন ধ্বংস কইরা তুই এর মজা লক। কাজল কালো চোখে যেন মেঘ বয়ে যায়, ওই চোখের গভীর মায়ায় আমি ডুবে যাই। নদীর জলের মতো তোমার ঢেউ খেলানো চুল, আমি তোমায় ভালোবেসে করিনি তো ভুল। কি যে মায়া তোমার ওই চোখে, নেশার মতন আমারে যে টানে। ভালোবাসি শুধু তোমারে, মনে আমার কি যে সুখ লাগে।
পারি। ভালোবাসি বন্ধু তোমারে আমি। শুভ জন্মদিন পলক মিয়া। কি হলো, কি ভাবতেছো? আমরা কেমনে জানলাম? জানো বেচারি আজকে সারাদিন কত কষ্ট করে নিজ হাতে খিচুড়ি রান্না করে এতিম পোলাপন করে খাওয়াইছে তোমার লাইগা। তুমি আজকে হঠাৎ এমন ভাইজানরে কিছু না জানে খাবার বিলাইলা? ভাবি, আজকে পলকের জন্মদিন। আমি মানত করেছিলাম ওর জন্মদিনে কিছু অসহায় ছেলে মেয়েদের খাওয়াবো আর দোয়া করব। ভাইজানরে নিয়ে আসো নাই কেন? মানত করলে নাকি তাকে জানাতে হয় না, এই জন্য আগে বলিনি। তাই নাকি? তুমি অনেক ভালো মেয়ে। আপনারা অনেক ভালো মানুষ। তোমাকে তো একটা কথা বলাই হয়নি। না থাক, কিছু বইলন। আরে কিছুই হইব না, আমি জানি ও কিছুই মনে করব না। তুমি জানো তোমার ভাই তোমারে এত ভালোবাসে কেন? কেন? ওর একটা ছোট বোন ছিল যার নাম তোমার নামে, তিশা। অনেক বছর আগে নদীতে পইরা ডুইবা মইরা যায়, তাই তোমার মাঝে ওর ছোট বোনরাও খুঁজা পায়। আর তোমারে এত ভালোবাসার কারণই হচ্ছে এটা, তাই তোমার এত খেয়াল রাখে, তোমারে এত এত উপহার দেয়। তোমরা কিছু মনে করো না গো। ভাই, এইটা আপনি আমাকে আগে বলবেন না। শোনেন, আপনি মনে করবেন আমি আপনার আপন বোন, আমি আপনার সেই তিশা। আজকে থেকে আপনি আমার ধর্মের ভাই, বুঝছেন? কি ভাবতাছো? কই আমার বোনটা কই? ওরে ডাকো। আপনারা তাইলে আজকে সারাদিন ওই এতিম পোলাপানগুলো খেয়েছিলেন? হ্যাঁ। বলে আপনার ঘরে আসলো কারা? ওহো, ওই যে গ্রাম থেকে আমার শালা আর তার বউ আইছে। তোমার লগে দেখা হইছে? তোমার আমাকে কথা দিতে হবে, তুমি কখনো আমাকে কষ্ট দিতে পারবে না। সবসময় এমনভাবে ভালোবাসবা। গাছ হয়ে কথা দেবে, কোনোদিনও ছেড়ে যাবো না, মরার আগ পর্যন্ত এক লগে থাকবো। তাহলে গাছ ছুঁয়ে বলো, ছেড়ে যাবে না কখনো। আল্লাহ, আমরা যাতে আজীবন এক লগে বাঁচতে পারি, মল্লা যাতে এক লগেই মরি। যদি কাউরে তোমার নিতে হয় মাবুদ, তুমি প্রয়োজন আমার নিয়ে, আর আমি আমার তিসার মরণ কোনোদিন সহ্য করতে পারবো।